এইভাবে মহাপ্রভু নবদ্বীপে ঝুলন ঝুলতেন। নবদ্বীপের ঝুলন হয় মাত্র 4 দিন, কোন কোন বছর 5 দিন হয়। তিথি অনুসারে একাদশী থেকে আরম্ভ হয় ঝুলন পূর্ণিমা পর্যন্ত। তিথির কারণে কখনো 4 দিন হয়ে যায়, কিন্তু শ্রীধাম বৃন্দাবনে ঝুলন লীলা হয় 13 দিন। শ্রাবণ শুক্লা দ্বাদশী থেকে আরম্ভ হয়ে যায়, ত্রয়োদশী দিন থেকে আরম্ভ হয়ে যায় ঝুলন। এই জন্য 13 দিন হয় ঝুলন লীলা। তো মহাপ্রভু শ্রীবাসের পুষ্প উদ্যানে এই ঝুলন ঝুলতেন। হিন্দুলা তৈরি হতো, কোনটার মধ্যে একা মহাপ্রভু, কোনটার মধ্যে মহাপ্রভু গদাধর দুজন নিয়ে, কখনো নিত্যানন্দকে নিয়ে, কখনো অদ্বৈতকে নিয়ে, কখনো মুকুন্দকে নিয়ে, আর কখনো হরিদাস ঠাকুরকে নিয়েও তিনি ঝুলতেন। এইভাবে মহাপ্রভু নবদ্বীপ লীলা আনন্দ করে যাচ্ছেন। ধীরে ধীরে অদ্বৈত প্রভু তিনিও নাম প্রেমেতে যোগদান করেছেন। মুকুন্দ মহাপ্রভু সবাইকে কৃপা করলেন, দুজনকে কৃপা থেকে বঞ্চিত রাখলেন। এক হলেন সচিমাতা আর এক হলেন মুকুন্দ, দুজনকে। এবার সমস্ত ভক্তগণ বললেন, আচ্ছা মুকুন্দ কি অপরাধ করেছে, কেন মুকুন্দকে কৃপা করছেন না? মহাপ্রভু বললেন, মুকুন্দ যখন যে দলে যায় সেই দলেরই হয়ে যায়, এটাই তার দোষ। সে কখনো আমাকে স্তুতি করে, কখনো ঝাঁটা মারে। বুঝেছেন? দল পরিবর্তন করলে হবে না বলছেন। সে যখন যে দলে যায় সেই, মনে করেন কালী মন্দিরে গেল, এবার শুরু করে দিল শ্যামা সঙ্গীত, মা কালীর যত মহিমা কীর্তন। ওখানে কোনো হরি কীর্তন নাই, কৃষ্ণ কীর্তন নাই, কালী সর্বসর্বা, কালী সকলের জগৎ জননী, কালীর থেকে ব্রহ্মা বিষ্ণু মহাদেবের সৃষ্টি শুরু হয়ে গেল। হ্যাঁ, যা শিখেছে তাই। মহাদেবের মন্দিরে গেলে মহাদেবী সর্বসর্বা, মহাদেব থেকেই ব্রহ্মার সৃষ্টি, বিষ্ণুর সৃষ্টি শুরু হয়ে গেল। যখন যে মন্দিরে যান, যে সম্প্রদায়ে যান, যেই দলে যান, সেই দলকে সর্বসর্বা করে দেবেন। হ্যাঁ, বর্তমান জগতে তো আছে এরকম কিছু কবিরা আছেন না, বাউল সঙ্গীতরা আছেন না, তারা যদি কোনো মতুয়ার দলে যায় তো ওখানে গিয়ে হরিচাঁদ গুরুচাঁদকে সর্বসর্বা করে দিবে। আবার কেউ অনুকূল ঠাকুরের আশ্রমে যায় তো অনুকূলটাকে ভগবান মারাই দিবে। এরা সব পারে। এদের কাছে সমস্ত শাস্ত্র সিদ্ধান্তরা নিজের পেটের বিগড়ে, তারা মুখে যা বলবে তাই, আর লোকেও তা বিশ্বাস করে নেই। মুকুন্দ ছিলেন এইরকম, উনি যখন যেই দলে যান সেই দলেরই হয়ে যান। এই জন্য মহাপ্রভু তাকে প্রেম দান করলেন না। বলছে ওই একবার আমার ঝাঁটা মারে আর একবার আমার স্তুতি করে, এই ব্যক্তিকে প্রেম দান করা যাবে না। মুকুন্দ তখন তিনার নিজের ভুলটা বুঝতে পারলেন, অপরাধটা বুঝতে পারলেন। বোঝার পরে তিনি গিয়ে এবার মহাপ্রভুর চরণে ক্ষমা ভিক্ষা চাইলেন। সেবা চাইলেন, অপরাধ বললেন যে আজকে থেকে আমি কথা দিলাম, যেখানেই আমি গান গাইতে যাব, যেখানেই গান গাইতে যাইব, সেখানেই আমি কৃষ্ণ কথা ছাড়া অন্য কথা বলবো না, কৃষ্ণই সর্বস্ব। তখন গিয়ে তার অপরাধ ক্ষমা করে মহাপ্রভু তাকে কৃপা করেছিলেন, বলেছেন তখন গিয়ে কৃপা করেছে, এর আগে কৃপা করেন নাই। এবার হয়ে গেলে সচিমা, সচিমার অপরাধ আছে অদ্বৈত প্রভুর চরণে, এই জন্য সচিমাকে তিনি প্রেম দান করবেন না। সমস্ত ভক্তগণ অনুরোধ, আরে যার গর্ভে আপনি জন্ম নিয়েছেন তার কি অপরাধ থাকবে, তো তার অপরাধ খণ্ডন করুন। মোর সেবকের হয় যার অপরাধ, মোরে দর্শন করলেও সে প্রেম ভক্তিতে বাদ। আমার ভক্তের চরণে যার অপরাধ হয়, সে আমাকে দর্শন করা সত্ত্বেও সে প্রেম ভক্তি লাভ করতে পারে না। পেরেছে রাবণ, কুম্ভকর্ণ আমাকে তো দেখেছে, পারে নাই। শিশুপাল
দন্তবক্র, চাণূর, মুষ্টিক, কংস ভগবানকে দেখলেই যে মুক্তি হয়ে যাবে, প্রেম ভক্তি লাভ হয়ে যাবে এমন তো কথা নয়। অপরাধ অপরাধ আছে বলে তারা প্রেম ভক্তিতে বাদ পড়ে গেছে। তাই ভক্ত স্থানে অপরাধ কইলে বুঝে ভক্তি। ভক্তের স্থানেতে যার অপরাধ হইবে তার ভক্তিটা গুছে যাবে, সে তখন ভক্তি রাস্তা থেকে এসে গৃহস্থ জীবনে প্রবেশ হয়ে যায়। যেমন মনে করেন শ্রীধাম বৃন্দাবনে যমুনার জলের নিচে বসে সৌবরী ঋষি তপস্যা করতেন। গরুরের মতন পরম বৈষ্ণবের কাছে তার অপরাধ হলো, আর অপরাধের ফলে কি হলো, ভক্তি জগৎ থেকে এসে মানদাতার 50টা মেয়েকে বিবাহ করলেন, 5000 সন্তান জন্ম দিলেন, কত বড় গৃহস্থ হলেন। তাই ভক্তি ভক্তি কখন আমাদের মন থেকে চলে যায়, বুঝে যায় যখন ভক্তের চরণে অপরাধ হয়, তখনই ভক্তি আসে না। ভক্তের কৃপাতেই ভক্তি আসে। তাই ভক্ত স্থানে অপরাধী কইলে বুঝে ভক্তি। ভক্তির অভাবে বুঝে দর্শন শক্তি। যার হৃদয়ে ভক্তি নাই সে আমাকে দেখলেও তার কোনো লাভ হইবে না। ভক্তি বিলাইব মই বলিলাম তোমাদেরকে, আমি সেই ভক্তি প্রচার করার জন্যই আমি এসেছি। আগে প্রেম ভক্তি দিব। তাই ভক্তি, তাহলে সচিমাকে ভক্তি দাও বলে অদ্বৈত প্রভুর চরণে ক্ষমা চাক গিয়ে তবে ভক্তি দেব। অদ্বৈত প্রভুর চরণে যখন সচিমা ক্ষমা চাইতে গেলেন, অদ্বৈত প্রভু তখন উঠে দিয়েছেন দৌড়। আমার চরণ তলে ক্ষমা চাইবে, এটা হবে সচিমা? দৌড়ে যাবেন, দৌড়তে দৌড়তে কি ভাবাবিষ্ট হয়ে পড়ে গিয়েছেন। সচিমা তখন চরণ ধুলি নিয়ে নিয়েছেন অদ্বৈত প্রভু। তারপরে মহাপ্রভু তিনাকেও কৃপা করেছিলেন। নিত্যানন্দ প্রভু প্রায় সময়ই ভাবাবেশে থাকতেন। একদিন তো নিত্যানন্দ প্রভু দিগম্বর বেশি মহাপ্রভুর বাড়িতে গিয়ে উপস্থিত হয়ে গেছিলেন। মহাপ্রভু তখন বিষ্ণুপ্রিয়াকে নিয়ে বসে বারিন্দায় গল্প করতেছেন। এই অবস্থা দেখে তিনি বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। মহাপ্রভু দৌড়ে গিয়ে তখন তার মাথার বসনটাকে কোমরের মধ্যে পরিয়ে দিয়েছিলেন। তারপরে তাকে ভোজন করাইলেন। তারপরে যখন শ্রীবাস পণ্ডিতের গৃহেতে গেলেন, গিয়ে সেই দিন বললেন যে আর আমরা হরিনাম গোপনে গোপনে করব না, ঘরের ভিতরে বদ্ধ রেখে করব না, এবার হরিনাম আমরা বাইরে প্রচার করব, নগরে প্রচার করতে হবে। এই জন্য সিদ্ধান্ত নিলেন। ওই দিন রাত্রিতেই চাপাল গোপাল, কত বড় দুষ্ট প্রকৃতির লোক, এই একেবারে বৈষ্ণব বিরোধী চাপাল গোপাল, সে একজন কালী সাধক ছিল। ও কি করেছে, একটা পাঠা কেটে পাঠার মাথা শ্রীবাস পণ্ডিতের দরজার সামনে রেখে দিয়েছে। লাল জবা ফুল, কলার পাতা, এগুলো সব রেখে দিয়েছে। এরা তো দরজা বন্ধ করে ভিতরে কীর্তন করতেছে। ভোরবেলা যখন এদের কীর্তন শেষ হচ্ছে, তখন সেই চাপল গোপালের লোকদেরকে ডেকে এনে বলছে, দেখো দেখো বৈষ্ণবেরা কি করে। ওই দরজা বন্ধ করে, ওই পাঠা কেটে মাংস খায়, আর কীর্তন করে, মদ খায়, সারা রাত্রি কীর্তন করে। দেখে বৈষ্ণবের উপরে এরকম দোষ। শ্রীবাস পণ্ডিত দরজা খুলে এই সমস্ত দ্রব্য দেখে হায় হায়, নিয়ে সব ঝাড়ু মোছা পরিষ্কার করে গঙ্গা জল চিকড়ি দিয়ে শুদ্ধ করলেন। চাপাল গোপালের অপরাধ হলো। বৈষ্ণব অপরাধ যার চরণে হয় তার কুষ্ঠ রোগ হয়। কুষ্ঠ রোগগ্রস্ত হলেন চাপাল গোপাল, বড় দুঃখ, বড় কষ্ট পেয়েছিলেন এই কারণে। তাই মহাপ্রভু চিন্তা করলেন যে তাহলে আর দরজা বন্ধ করে হরিনাম করার দরকার নেই, এবার দরজা খুলেই হরিনাম কর। তাহলে হরিনামের ঘাঁটি আরম্ভ হলো। মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু আর হরিদাস উপরে ভার দিলেন এই হরিনাম প্রেম প্রচার করার জন্য। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। যাও সমস্ত জায়গায় গিয়ে আমার আদেশ পালন করে তোমরা কি বলবে, প্রতি ঘরে ঘরে গিয়ে, নগরে নগরে গিয়ে মাগো এই ভিক্ষা, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। এই কথা সবাইকে বলবেন, সবাইকে কৃষ্ণ ভজন উপদেশ দিবেন।
ইহা বলি আর না বলিবে অন্য ভুল, প্রতিদিন অবসানে আসিয়া আমারে কহিবে সকাল। সারাদিন হরিনাম প্রেম প্রচার করার পর কোথায় কি হচ্ছে না হচ্ছে সবকিছু কিন্তু তোমরা এসে আমাকে বলবা। যাও, হরিনাম প্রেম প্রচার করার জন্য এবার তোমরা বেরিয়ে যাও প্রতি ঘরে ঘরে। এবার নিত্যানন্দ প্রভু বেরিয়েছেন হরিদাসকে সঙ্গে করে নিয়ে, আর প্রতি ঘরে ঘরে গিয়ে সবাইকে হাত জোড় করে তারা বলতেছেন, আপনারা বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, গাও কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন প্রাণ, কৃষ্ণ নাম করো। এইভাবে সবাইকে উপদেশ দিয়ে দিয়ে যাচ্ছেন। তোমাদের লাগিয়া কৃষ্ণ অবতার, আর হেন কৃষ্ণ নাহি ভজ কেন করো অনাচার। এই কলিহত জীবকে উদ্ধার করার জন্য ভগবান নাম রূপে এসে অবতীর্ণ হয়েছেন, আর তোমরা কেন সেই হরিনাম করো না, সবাই হরিনাম করো। এই বলে আরম্ভ করলে নিত্যানন্দ মহাজন নাম প্রচার। শুরু হলো নাম হট্ট, আরম্ভ হলো নাম হট্ট। আমাদের মহাজনগণ বলছেন, আরে নদিয়ার বুদ্ধির মে নিত্যানন্দ মহাজন নাচিয়াছে নাম হট্ট জীবে নারদ। নদিয়ার নিত্যানন্দ মহাজন নাচিয়াছে নাম হট্ট জীবে নারদ। নদিয়ার যারা ভালো মানুষ, ভালো লোক, তারা বলছে বাহ বাবা কি সুন্দর হরিনাম প্রচার হচ্ছে। কিন্তু যারা অসৎ প্রকৃতি, দুষ্ট প্রকৃতি, এরা বলছে ওই নিমাইয়ের পাগল হয়েছে, আর ওই পাগলের দলে এরা পরে এরাও পাগল হয়েছে, আর ওরা এসেছে আমাদেরকে পাগল করতে বলে। তারা ঠাট্টা পরিহাস উপহাস করে, গালি দেয়। কিন্তু প্রতিদিন যখন যা হয় সমস্ত এসে মহাপ্রভুকে বলে, আবার প্রতিদিন সকালে হরিনাম প্রচার করতে যায়। এইভাবে হরিনাম প্রচার করতে 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 একদিন দুই দস্যুর পাল্লায় পড়ে গেলেন। হরিনাম প্রচার করতে করতে যাচ্ছেন, অতি দূরে দেখেন দুজন লোক মদ খেয়ে একজনে আরেকজনকে কিলাকিলি করতে শুরু করেছে। একজনে আরেকজনকে কিলাকিলি করতেছে।
নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুর তখন পথিকদেরকে জিজ্ঞাসা করছেন, ও ভাই এরা কারা? এরা এত মদ খেয়ে মদের বিবির হয়ে একে আরকে কিলাকিলি করতে চান, একজনকে দু শালা বলে গালি দিচ্ছে। বলেছেন ও বলে কি রে শালা বলিস কেন? আপনি না তোর ভাই। কে একার শুনে মদের নেশায় এরকম। এরা কারা গো? এদের এরকম মতি কেন? তখন লোকজন তখন পরিচয় দিলেন, বলে এরা ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছে। এরা এদের পূর্বপুরুষগণ না খুব ভালো লোক ছিল, বড় ভদ্রবড় সম্মানী লোক ছিল, কিন্তু এরা যে সঙ্গদোষে এত খারাপ হয়েছে, এদের নাম হলো জগাই আর মাধাই। আচ্ছা, জগাই মাধাই হরিদাস ঠাকুর এই দুজনকে কিন্তু আমাদের নাম দিতে হবে। বলছে না না আমি যাব না, মদের নেশায় পাবন কি করবে? ভালো ভালো লোক যেতাম, খবরদার যাবেন না, এদের কোনো মনুষ্যত্ব জ্ঞান নেই। এরা যে কত সাধুদের টিকি কেটে দিয়েছে তার ঠিক নেই। সাধুদের টিকি কেটে দেয়, ধরতে পারলে জোর করে মদ খাওয়াইয়ে দেয়, আরো মুখে ঢেলে দেয় মদ। খবরদার যাবেন না, এদের কাছে মনুষ্যত্ব জ্ঞান নেই। নিত্যানন্দ প্রভু বলছেন, যদি এই দুই মধ্যকে উদ্ধার করতে না পারি, তাহলে আমাদের নামের সার্থকতা কোথায়? আমরা যে হরিনাম প্রেম প্রচার করতে আসছি, অতএব চল না একটু দেখি গিয়ে বলে। এই বলে তিনি রওনা হয়েছেন। ধীরে ধীরে কাছে কাছে আস্তে আস্তে গিয়েছেন, গিয়ে বলেন, ও ভাই তোমরা এমন মতি কেন, হেনমতি কেন করছো? বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, গাও কৃষ্ণ না। যেই বসে কে রে বলে, যেই উঠেছে মারতে এমনি দৌড়। এবার এমন দৌড় দিয়েছে, নিত্যানন্দ প্রভুর তো বয়সটা একটু কম, তিনি তো দৌড়ে চলে যান। হরিদাস ঠাকুর তো বৃদ্ধ, এত তো দৌড়ে পারেন না। এখন তিনি তো প্রাণপণে কোন রকম দৌড়ে পালাতে পালাতে গিয়ে মহাপ্রভুকে বলছেন, প্রভু আমি আর হরিনাম প্রচার করতে যাব না। এই দুই মধ্যপ যত পর্যন্ত উদ্ধার না হইবে তত পর্যন্ত আমি কিন্তু আর হরিনাম করতে যাব না। আজকে তো প্রাণে বেঁচে এসেছি, ধরতে পারলে তো কিনা টিকি কেটে দিত, নাহলে মদ খাওয়াই তো ধরে, তাও ঠিক হতো না। মহাপ্রভু বলে, চিন্তা করো না। নিত্যানন্দ হলেন নামে মাতাল, আর জগাই মাতাই হলো মদে মাতাল। এক মাতাল আরেক মাতালকে ঠিক করতে পারে, বুঝলেন? না হতে পারে না, অন্য কেউ ঠিক করতে পারে না। তুমি চিন্তা করিও না, অবশ্যই ব্যবস্থা হবে। যদি তুমি শুভ সন্ধান করো মনে, তবে সেই উদ্ধার হয় পাই দুইজনে। তোমার সংকল্প না হবে অন্যতা। নিত্যানন্দ বলে, প্রভু রাখো মোর কথা। মহাপ্রভু বললেন, নিত্যানন্দ প্রভু বললেন মহাপ্রভুকে, আপনি একটু কৃপা করুন। আপনি কৃপা শক্তি না দিলে এই দুইকে উদ্ধার করা যাবে না। আর যদি নামের দ্বারা জগাই মাতাইকে উদ্ধার করতে পারি, তো নামের মহিমা তো পৃথিবীতে প্রকাশ হয়ে যাবে, প্রচার হয়ে যাবে। অতএব এই দুইটাকে উদ্ধারের একটি ব্যবস্থা করুন না প্রভু, উদ্ধার ব্যবস্থা করুন। ঠিক আছে। আরে মদ্যপের নিষ্কৃতি আছে কোনো কালে, পরনিন্দা পরচর্চার গতি নাহি কোনো ভালে। আরে যে মদ খায় তার উদ্ধারের উপায় আছে কোনো না কোনো কালে, কিন্তু যারা সাধুগুরু বৈষ্ণবের নিন্দা করে ঘুরে বেড়ায়, তাদের উদ্ধার নাই কোনো কালে। বিশেষ চিন্তা হো তুমি দুহারো মঙ্গল, অচিরায় কৃষ্ণ তাহা করিবে। মহাপ্রভু নিজে নিচ্ছেন না দায়িত্ব, ভগবানের ইচ্ছা হলে অবশ্যই এই দুইজন উদ্ধার হয়ে যাবে। এইভাবে বলে তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন। ঠিক আছে, যাও অন্যদিকে যাও হরিনাম প্রচার করতে করতে। এরা দুইজন যে রাস্তায় থাকে ওই রাস্তায় না থেকে অন্য রাস্তায় যাও, অন্যদিকে যাও। এইভাবে অন্যদিকে হরিনাম প্রকাশ করে করে যাচ্ছেন। আরেকদিন গিয়েছেন, এবার হরিদাস বলছে, খবরদার আমি তো ওখানে যাব না। ঠিক আছে, দূরের থেকেই খুব সুন্দর রাগিনীর দ্বারা হরিনাম কীর্তন করতে শুরু করেছে। জগাই মাতাই মনে মুখ করেছে কোনো মনে হয় চণ্ডী পাঠ হচ্ছে, চণ্ডীর কীর্তন হচ্ছে। এরা তো ওই সমস্ত ভালোবাসে, তো তারাও সেই সুরে সুরে মদে মাতাল কি বলছে তারাও জানে না, তারাও তো কৃষ্ণ বলতে শুরু করেছে, হরিনাম বলতে শুরু করেছে। বলেছে আনন্দপ্রভু হরিদাস বলেন, তাহলে দেখ দেখ এরাও হরিনাম করতেছে, মদে মাতাল হলে কি হলো, মনে হয় কালে ঠিক আছে।
মনে হয় তাহলে ঠিক আছে, মদের মাতাল বলে কি বল, ওই যে হরিনাম করতে চায় আমাদের সমাজ, চল একটু কাছে। যেই কাছে গিয়েছে আবার ধর ধর মার মার শুরু হয়ে গেল, আবার দৌড়তে শুরু করেছে। এইভাবে নিত্যানন্দ প্রভু চিন্তা করলেন হরিদাসকে নিয়ে এসে হবে না, কারণ ও তো পিছিয়ে টানা, সামনে অগ্রসর করিয়ে দিবে তাহলে একটা টান আছে, পিছনে টানলে হয় না কাজ। এই জন্য নিত্যানন্দ প্রভু চিন্তা করলেন যে তাহলে আমি একাই যাব, আমি একাই যাব। এই চিন্তা করে তিনি একাই রওনা হলেন। একাই রওনা হলেন, যেখানেই তারা মদ্যপান করে মদে বিভোর হয়ে নিশায় একে অন্যকে কিলাকিলি করে গালাগালি করে সেই স্থানে গিয়েছেন। আস্তে বেস্তে লোক গিয়ে উপস্থিত হয়েছেন, হয়ে তাদেরকে বলতেছেন, ও ভাই, তোমরা ব্রাহ্মণের ছেলে হয়ে ব্রাহ্মণের কুলে জন্মগ্রহণ করে ব্রাহ্মণের অনুচিত কোনো কর্ম কেন করছো না? কেন তোমরা মদ্যপান করতেছ? যে একবার মদ্যপান করে 12 বছর তার মুখ অশুদ্ধ থাকে, জানো? গঙ্গা জল খেলেও তার শুদ্ধ হয় না মুখ, কিন্তু বর্তমান জগতে মদ খেয়েই কীর্তনে উঠে আসনে। অষ্টপ্রহর নামযোগ্য 16 প্রহর দেখেছে, খুলি বলেন আর কীর্তনীয় বলেন, না খেলে রাতে ঘুম এসে যায়, কীর্তনে নাচানাচি করতে পারে। কিন্তু শাস্ত্রে কি বলছে? মহাপ্রভু দেখবেন জীবনীতে আছে, মদের নাম শুনলে ভগবান বিষ্ণু বিষ্ণু বলে দৌড়ে পালাতেন, এরকম ছিলেন মহাপ্রভু। কিন্তু আজকালকে বলি সব নাশ করে ফেলতেছে। কেন তোমরা এই মদ্যপান করতেছ? মদ্যপানের কথা কোথায় লেখা নাই, বেদের এক স্থানে মদ্যপানের কথা লেখা আছে, কিন্তু সেটা হলো সত্রামিনী যজ্ঞ। সত্রামিনী যজ্ঞতে মদের ব্যবহার দেওয়া আছে, কিন্তু যজমান বা পুরোহিত কেউ খেতে পারবে না, ওখানে খালি ঘ্রাণ নেওয়া হয়, ঘ্রাণে অর্ধ ভোজনম। এই জন্য ওই একটা স্থানেতে আমরা পেয়েছি মদের ব্যবহার, আর কোথায়ও সনাতন ধর্মে মদের ব্যবহার নাই, বুঝেছেন? বাকি সব উল্টো পাল্টা। ভগবান বেদে এক অর্থে বলেছে, লোক অন্য অর্থে নিয়ে ব্যবহার করতেছে, বুঝছেন? অন্য অর্থে নিয়ে ব্যবহার করতেছে। আচ্ছা, নিত্যানন্দ প্রভু গেলেন নিশাভাগে। নিশাভাগে গিয়ে তিনি হরিনাম সংকীর্তন করতে করতে জগাই মাদাইয়ের কাছে গিয়ে, সঙ্গে কিছু লোক ছিল, কীর্তন করতে করতে ভোরবেলা প্রভাতী কীর্তন করতে করতে গিয়ে উপস্থিত হয়েছেন। গিয়ে উপস্থিত হয়ে তাদেরকে যখন বলতে শুরু করলেন, তখন তাদের মধ্যে যিনি মাদাই ছিলেন, ওই মাদাই তখন অত্যন্ত ক্রোধিত হয়ে গেলেন, আর মদের হাড়ি তুলেই মাথার মধ্যে বাড়ি দিয়ে দিল। এতে কি হলো? নিত্যানন্দ প্রভুর কপালটা ফেটে গেল, কেটে গেল, তার থেকে রক্ত ধরধর করতে করতে শুরু হলো। মাথায় চাপ দিলেন, চাপ দিয়ে তিনি বসে গেলেন। বসে গিয়েছে, অন্যান্য ভক্তরা কীর্তন বন্ধ করে দিয়ে দৌড়ে গিয়ে মহাপ্রভুর কাছে গিয়ে জানালেন, প্রভু প্রভু সর্বনাশ হয়ে গেছে। জগাই মাদাইকে নাম প্রেম দিতে গিয়ে তো মাথায় নিত্যানন্দ প্রভুর মাথায় আঘাত করেছে, রক্ত ঝরে পড়তেছে। শুনে মহাপ্রভু সদল বলে আসতে শুরু হয়েছে। মাদাই পুনরায় আবার নিত্যানন্দকে মারতে চেয়েছিল, কিন্তু নিত্যানন্দ প্রভুকে মারার হাত থেকে রক্ষা করলেন তখন জগাই। জগাই বলছে, না না, সন্ন্যাসী মানুষ, তাকে মেরে কি লাভ? পরদেশী, সে পরদেশী সন্ন্যাসী মানুষ, বাইরে থেকে এসেছে নবদ্বীপে, তাকে মেরে কি লাভ হয়? মেরেছিস মেরেছিস, ছেড়ে আমি। কিন্তু নিত্যানন্দ প্রভু বলছেন, মেরেছিস মেরেছিস ভাই, তাতে কোনো দুঃখ নাই, তোরা একবার হরি বল। চিন্তা করছেন? তোরা আমাকে মেরেছিস, তাতে দুঃখ নাই, একবার হরি বল বল। এই জন্য মহাজন বলছেন, কত বড় দয়াল তিনি, অক্রুদ পরমানন্দ নিত্যানন্দ
আস্তে আস্তে লোক গিয়া প্রভুরে কহিল, সর্বসঙ্গ উপসঙ্গ করে ততক্ষণে আইল নিত্যানন্দ। প্রভুর অঙ্গে রক্ত ঝরে দেখে হাসে নিতাই জগাই মাধাইয়ের ভিতরে। রক্ত দেখি ক্রুদ্ধ হইলা, রাজ্য নাহি জানে, চক্র 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 বলে মহাপ্রভু ডাকেন ঘনে ঘনে। ডাকতে শুরু করেছে, ধীরে ধীরে চক্র আসি উপনীত হইল, জগাই মাদাই দেখিয়া ত্রাস পাইল। মহাপ্রভু যখন চক্র ধারণ করে নিয়েছে, চক্র আসতেছে, তখন নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর চরণে বলছেন, একই প্রভু, এই জগতে এই যুগের চক্র কেন? তুমি না প্রতিজ্ঞা করেছিলে যে রামাদি অবতারে নানা অস্ত্র ধরে পাপীকে করেছি সংহার, এবে নাহি অস্ত্র ধরব, প্রাণে নাহি কাউকে মারব, চিত্ত শুদ্ধি করিব সবার, তাহলে এই যুগে কেন অস্ত্র? সম্বরণ করুন অস্ত্র। এবার চিত্ত শুদ্ধি করার জন্য হরিনাম প্রদান করুন। নিত্যানন্দ প্রভু এইভাবে বলতে শুরু করলেন। আগে ভগবানকে দেন, তুলসীকে দেন, তারপরে এইভাবে মহাপ্রভুকে বললেন। অতবে মহাপ্রভু তখন চক্র বেগ ধারণ করলেন। আর এদিকে নিত্যানন্দ প্রভু বলছে, আরে মাদাই মারিল মুখে রাখিল জগাই, মাদাই মারিল মুখে রাখিল জগাই, দৈবেতে রক্ত করে কোনো দুঃখ নাই। এটা দৈব যুগে আমার মাথা পেটে রক্ত পড়তেছে, কোনো দুঃখ নাই। অতএব প্রভু এই দুইজনকে উদ্ধার করো, এই দুইজনকে কৃপা করো। জগাইরে প্রভু তবে অনুগ্রহ করিল, মাদার চিত্তে তখন ভয় উদয় হইল। মহাপ্রভু তো জগাইকে কৃপা করলে, আরে জগাই, তুই আমার নিত্যানন্দকে রক্ষা করেছিস মাদাইয়ের মায়ের থেকে, তুই আমার। তাই তাকে আলিঙ্গন করলেন, তাকে ফুল দিয়ে দিলেন। কিন্তু মাদাই দেখলো আমার তো বিপদ, আমাকে তো কৃপা করবেন না, এবার কি করা যায়? তখন নিত্যানন্দ প্রভু বলছে, যা যা মহাপ্রভুর চরণ ধর, তবে কি কৃপা হবে। মহাপ্রভুর চরণ যখন ধরেছেন, মহাপ্রভু বলছেন, আমার চরণ ধরে কি হবে রে? তুই কি আমাকে মেরেছিস? যাকে মেরেছিস তার চরণ ধরে ক্ষমা চা। তিনি যদি ক্ষমা করেন তবেই তো তোর ক্ষমা হবে, নইলে আর তোর ক্ষমা নেই। মাধাই তখন পুনরায় নিত্যানন্দ প্রভুর চরণ ধরলেন। প্রভুর চরণ ধরিয়া মাধাই তখন কান্দিতে লাগিলা। উদ্ধারের কারণ প্রভু বলে, তোর ত্রাণ নাহি দেখি মই, নিত্যানন্দ অঙ্গে রক্তপাত করলে তুই। মাধাই বলে, দৈব চূড়ামণি হও তুমি, আর তুমি রূপ ও চিকিৎসা করলে সুস্থ হইব আমি। প্রভু বলেন, অপরাধ কইলে তুমি, নিত্যানন্দের চরণ ধরি করিয়া থাকো তুমি। প্রভুর আজ্ঞা পাইয়া মাধাইও তখন ধরিলেন অমূল্য নিধি নিত্যানন্দের চরণ। নিত্যানন্দের চরণ ধরলেন। তাই নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়াতে জগৎ জুড়ায়, যে ছায়াতে নিতাই বিনে ভাবে রাধা কৃষ্ণ পাইতে নাই। ধীর করে ধর নিতাই পায়, শেষ মন্দ নাহি যায় পিতা জনমের কাজ। সেই পশু নিতাই না বলিল মুখে, বুঝিল সংসার সুখে।
নিতাই কত পাশরিয়া অসত্যরে সত্য করে মানে আরে নিতাই করুণা হবে বলে রাধা কৃষ্ণ পাবে ধরণীতে চরণ দুটারে নিতাই চরণ সত্য তাহার সেবক নিত্য নিতাই বড় সদা বড় নিতাই বড় সদা বড় আরে নরুত্তম কর দুঃখী নিতাই মুরে কর সুখী রাখো রাখা চরণের অরে জগাই অরে মাথায় কোটি জন্মে যত পাপ আছে তোর আর যদি না করিস সব দায় মোর আজকে থেকে আরম্ভ করে 1 কোটি জন্মের যত পাপ তোমরা করেছ তোমাদের সমস্ত পাপ আমি গ্রহণ করলাম কিন্তু প্রতিজ্ঞা হলো জীবনে আর কোনোদিন পাপ করতে পারবা না যদি পাপ করো তাহলে তোমাদের কোটি জন্মের পাপ আবার তোমাদের ঘাড়ি পড়ে যাবে আর না করো সমস্ত পাপের দায়িত্ব আমি নিয়ে নেব দেখতে দেখতে মহাপ্রভুর কি হয়েছে শরীরটা তখন কালো হয়ে গিয়েছে দেখি সবাই আমরা দেখলাম তোমাকে কাঁচা হলুদের মতন চেহারা কাঞ্চন বর্ণ এখন কেন তোমাকে কৃষ্ণবর্ণ দেখতে পাচ্ছি বলে আমি জগাই মাদাইয়ের সমস্ত পাপ গ্রহণ করেছি তো এই জন্য আমার শরীরটা কালো হয়ে গেছে আবির নিয়ে আসুন আবির এবার কি হলো বলে তাহলে চলো গঙ্গা স্নান করতে গঙ্গা স্নান করলে পতিত পাবনী গঙ্গার কৃপাতে আমরা সেই পাপ থেকে মোচন হয়ে যাব গঙ্গা স্নান করলেই সমস্ত পাপ মোচন হয়ে যায় এইভাবে গঙ্গা স্নান করে মোচন করলে দেখতে দেখতে ফাল্গুন মাস এসে উপস্থিত হয়ে গেল আমাদের শ্রীধাম বৃন্দাবনে 40 দিন যাবত রং খেলা হয় সরস্বতী পূজার দিন থেকে আরম্ভ করে গৌর পূর্ণিমা পর্যন্ত 40 দিন রং খেলা হয় হোলি খেলা হয় আর নবদ্বীপে গৌর পূর্ণিমা থেকে আরম্ভ হয় হোলি খেলা তাই না কিন্তু বৃন্দাবনে তার সরস্বতী পূজার দিন থেকে হোলি খেলা শুরু হয়ে গেছে এবার জগাই মাদাই উদ্ধার করার পরে সবাই রং খেলে আনন্দ করে নৃত্য কীর্তন করতে করতে তারা রওনা হয়েছে আসুন ফাগুন রঙে বিহরে আমার গৌর নিত্যানন্দ ফাগুন রঙে বিহরে গৌর ভালো করে আর ফাগুন রঙে বিহরে আমার গৌর নিত্যানন্দ
आज होली खेलबो रे सब तुम्हार संगे एकला पाइयाছি তোমার নিদুবনে आज होली खेलबो रे सब তোমার संगे एकला पाइयाছি তোমার নিদুবনে